মেইনলি আমরা যখনই কোনো তোমার টেক্সট পড়বো তখন সেই টেক্সটটাকে বোঝার চেষ্টা করবো, একমাত্র এটাই পথ। ঠিক আছে, সেটা আমরা সিন পড়ি বা আনসিন পড়ি, যাই পড়ি, কোনো গল্প পড়ি ইংলিশে, আমরা অনলি বোঝার চেষ্টা করব যে কিভাবে সেন্টেন্স স্ট্রাকচার গঠন হচ্ছে, কিভাবে সেন্টেন্সের ওয়ার্ডগুলো কাজ করছে। এইভাবে করলেই কিন্তু আমাদের সিন আনসিন সবকিছু কিন্তু সেম, সব সেম জিনিস। এই জিনিসটা যদি তোমার পড়া না থাকে তাহলে এটাই তোমার কাছে আনসিন, আর পড়া থাকলে সিন, এটাই ব্যাপার, আর কিছুই নয়। তোমার ইংলিশ 90 নম্বরের তো 46 নম্বরই তোমার কত নাম্বার, 20 20 40 আর 8 48 নাম্বারই তো সিন আনসিন নিয়ে। তাহলে তোমাদের মেন যে জায়গাটা সেটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন, এই জায়গাটাই মেন। তো দেখো আজকে লাস্ট পোর্শনটা আমি পড়াচ্ছি, তো দেখো বোঝার চেষ্টা করো। দেখো, স্টিল দ্য লিটিল ডগ, স্টিল মানে তখনও, এখানে স্টিল মানে তখনও, ঠিক আছে, তখনও দ্য লিটিল ডগ, ডগ মানে কুকুর আমরা জানি, লিটিল মানে কি ছোট্ট, তাহলে ছোট্ট কুকুরটি, দা আছে না, নির্দিষ্ট কুকুরের কথা বলা হচ্ছে, সব কুকুর নয়, যে কুকুরটিকে বহন করে নিয়ে যাচ্ছিল বাসে সেই কুকুরটির কথা বলা হচ্ছে। তাহলে কি বসেছে, দা লিটিল ডগ, সেই ছোট্ট কুকুরটি ব্লিঙ্কড, ব্লিঙ্ক মানে হচ্ছে চোখ পিটপিট করা, মানে দেখবা কুকুররা কি করে, সবাই করে, আমরাও করি, আমাদের একটু দেরিতে হয়, ওদের একটু তাড়াতাড়ি হয়। তো ব্লিঙ্ক মানে চোখ পিটপিট করা, বাচ্চারা বেশি করে দেখবা ব্লিঙ্ক। এবার অ্যাট দ্য লাইট, অ্যাট দ্য লাইট, এখানে ব্লিঙ্কড অ্যাট যেটা আছে, ব্লিঙ্কড অ্যাট, ব্লিঙ্কড এর পরে অ্যাট কেন বসেছে, কারণ কিছু কিছু তোমার ফ্রেজাল ভার্ব রয়েছে যেগুলো তোমার অ্যাট বসে, যেমন লুক অ্যাট মানে বিশেষ অর্থে, লুক অ্যাট মানে তাকানো, তেমনি ব্লিঙ্কড অ্যাট মানে হচ্ছে কোনো কিছুর দিকে মানে তাকিয়ে পিটপিট করা। তাহলে কার দিকে তাকিয়েছিল, অ্যাট দ্য লাইট, লাইট মানে কি আলোর দিকে তাকিয়েছিল। তাহলে কি হলো, স্টিল দ্য লিটিল ডগ, তখনও ছোট্ট কুকুরটি ব্লিঙ্কড অ্যাট দ্য লাইট মানে আলোর দিকে তাকিয়ে কি করছিল, চোখ পিটপিট করছিল। দেখো এখানে সাবজেক্ট কে বলতো, দ্য লিটিল ডগ, বাক্যের কর্তা কি করছিল, এটা ভার্ব, ভার্বের 2 নম্বর ফর্ম, ঠিক আছে, কার দিকে তাকিয়েছিল, লাইটের দিকে। অ্যান্ড দ্য কন্ডাক্টর, এখানে সাবজেক্ট কন্ডাক্টর, অ্যান্ড দিয়ে যোগ হচ্ছে, দ্য কন্ডাক্টর মানে মানে কি বাসের যে যে পয়সা নেয় বা যে চালনা করে, যে কন্ডাক্ট করে সে কন্ডাক্টর, ঠিক আছে, কন্ডাক্টর ওয়াক্ট মানে হাঁটছিল, মানে সে তো বাসও থেমেছিল, সো সে হাঁটছিল কোথায়, দেখো টু অ্যান্ড ফ্রো, টু অ্যান্ড ফ্রো মানে কি, টু অ্যান্ড ফ্রো মানে হলো একটা ফ্রেজ, এর মানে হলো এদিক ওদিক, ঠিক আছে, এ প্রান্ত থেকে ও প্রান্ত, এরকম অর্থে টু অ্যান্ড ফ্রো বসে। তাহলে এ প্রান্ত থেকে ও প্রান্ত হাঁটছিল, লাইক, লাইক মানে মতো, কার মতো, এ ক্যাপ্টেন, ক্যাপ্টেন মানে কি বলো, যখন দলের ক্যাপ্টেন কেউ হয় মানে অধিনায়ক, ঠিক আছে, তখন সে নিজেকে রাজা ভাবে, তো রাজার মতন হাঁটছিল বলতে পারো, এখানে ক্যাপ্টেনের মতন হাঁটছিল। ইন দা আওয়ার, ইন দা আওয়ার অফ ভিক্টরি, ভিক্টরি মানে জয়, আওয়ার মানে কি সময়, এখানে তাহলে জয়ের সময়, যেন সে নিজেকে মানে সে জিতে গেছে এরকম মনে করছে, এরকম মনে করে সে কিন্তু ক্যাপ্টেনের মতন, অধিনায়কের মতন টু অ্যান্ড ফ্রো মানে এদিক ওদিক হাঁটছিল। বোঝা গেল এইটুকু। এ ওম্যান প্যাসেঞ্জার্স ভয়েস, দেখো এ একটি ওম্যান প্যাসেঞ্জার্স অ্যাপোস্ট্রফি এস আছে, মানে মহিলা প্যাসেঞ্জারের, প্যাসেঞ্জারের বাংলা তোমরা বলছি না, আমরা প্যাসেঞ্জারই বলি, তাহলে যাত্রী বলতে পারো, যাত্রী, তাহলে যাত্রীর দেখো প্যাসেঞ্জার্স ভয়েস মানে কণ্ঠস্বর, এখানে বলো তো অ্যাকচুয়ালি সাবজেক্টকে, অ্যাকচুয়ালি সাবজেক্ট হলো ভয়েস, কণ্ঠস্বর। এবার কার কণ্ঠস্বর, এ ওম্যান প্যাসেঞ্জার্স ভয়েস, একটি মহিলা প্যাসেঞ্জারের কণ্ঠস্বর রোজ, এই রোজ মানে গোলাপ নয়, এই রোজ মানে কি রাইজের পাস্ট টেন্স, রাইজ মানে কি করা, রাইজ মানে হলো ওঠা, এর পাস্ট টেন্স হলো রোজ, উঠলো, উঠে উঠলো, কে উঠলো, কণ্ঠস্বর ওঠা মানে বুঝতে পারছো চিৎকার হবে, তাহলে রোজ, অ্যাবভ মানে ওপরে, দা গেল, গেল মানে ঝড়, ঝড় যেমন ওঠে সেই রকম করে একটা মহিলা কণ্ঠস্বর তীব্র জোরে আওয়াজ করলো, ঠিক আছে। আচ্ছা, থ্রেটেনিং, সে কি করছিল, সে আওয়াজটা থ্রেটেনিং করছিল, মানে থ্রেট করা মানে কি করা, থ্রেট করা মানে ভয় দেখানো, ঠিক আছে, তা থ্রেট একটা নাউন, এটা ভার্ব করতে গেলে থ্রেটেন করতে হবে, ভয় দেখানো, থ্রেটেনিং মানে ভয় দেখাচ্ছিল, কাকে, দ্য বাস কন্ডাক্টর, সেই বাসের কন্ডাক্টরকে ভয় দেখিয়ে সে কিন্তু জোরে আওয়াজ করলো একদম ঝড়ের মতন। বাট কিন্তু হি ওয়াজ কোল্ড, হি বলতে
সেই কন্ডাক্টর ওয়াজ কোল্ড, ঠান্ডা ছিল, অ্যাজ দ্য লাইট, আলোর মতন, সরি অ্যাজ দ্য নাইট, রাতের মতন। রাত্রিবেলা কেমন হয়? শান্ত স্নিগ্ধ হয়, কোলাহল থাকে না, তো রাতের মতন সে ঠান্ডা ছিল। অ্যান্ড হার্ড, শক্ত ছিল, মানে কঠোর ছিল, অ্যাজ দ্য পেভমেন্ট, পেভমেন্ট মানে রাস্তা, সেই রাস্তার মতন কঠোর ছিল। ঠিক আছে, বুঝতে পারছো? রাস্তার মতন কঠোর ছিল আর ঠান্ডা ছিল রাতের মতন। ঠিক আছে, সি এক্সপ্রেসড, সি বলতে সেই মহিলাটি, এক্সপ্রেস করা মানে কি করা? প্রকাশ করা, প্রকাশ করা, এক্সপ্রেস করা মানে প্রকাশ করা। তাহলে এক্সপ্রেসড আছে, প্রকাশ করেছিল, হার অ্যাঙ্গার, তার অ্যাঙ্গার মানে রাগ, অ্যাঙ্গার মানে রাগ, তার রাগ প্রকাশ করেছিল। কার প্রতি? তখন টু বসছে, দেখো, টু দা থ্রি পুলিশম্যান, তিনজন পুলিশম্যানের প্রতি। তিনজন পুলিশম্যান, সেই জন্য দেখো পুলিশ মেন হয়েছে, পুলিশ ম্যানের জায়গায় পুলিশ মেন হয়েছে। যারা, দেখো এরপরে হু বসেছে, যারা স্টুড আপ, দাঁড়িয়েছিল। স্ট্যান্ড আপ মানে কি করা? দাঁড়িয়ে থাকা। তো স্ট্যান্ড আপের পাস্ট টেন্স স্টুড আপ, দাঁড়িয়েছিল। দা স্ট্রিট, কোথায় দাঁড়িয়েছিল? স্ট্রিট, রাস্তার ওপরে। এবং দাঁড়িয়ে থেকে তারা যেটা করছিল, কি করছিল? ওয়াচিং, দেখছিল তার ড্রামা, সেই নাটকটিকে। কোন নাটক? এই যে একটি মহিলা জন্য গোটা বাসের যাত্রীরা, মানে তোমার অ্যাকচুয়ালি মহিলাটির জন্য নয়, ওমেন প্যাসেঞ্জার, মানে ওই তোমার বাসের মধ্যে যে প্যাসেঞ্জাররা ছিল কেউ কিন্তু কোনো আপত্তি জানায়নি, শুধু কন্ডাক্টর রুলসের ভয় দেখিয়ে, রুলসকে পক্ষ নিয়ে সে শুধুমাত্র ওদেরকে অপদস্থ করেছিল। তো যারা পুলিশম্যান ছিল তারাও কিন্তু আর কিছু করতে পারছে না। কেন? কেন কিছু করতে পারছে না? রুলস তো তার পক্ষেই আছে, কন্ডাক্টরের পক্ষে আইন আছে, তাহলে কিভাবে পুলিশম্যান বলবে যে না এটা ঠিক হচ্ছে না? বলতে পারবে না। দেন তারপর সি কেম ব্যাক, সেই মহিলাটি সে আবার কেম ব্যাক মানে কি করা? ফিরে আসা। কেম মানে এলো, ব্যাক মানে ফিরে, মানে সে নিচে নেমে গেল, কন্ডাক্টরকে থ্রেট করলো, পুলিশম্যানের দিকে গেল এবং সেখানে যারা দাঁড়িয়ে ছিল তাদেরকে কি করলো? রাগ এক্সপ্রেস করলো। সি এক্সপ্রেস হার অ্যাঙ্গার, সে তার রাগ প্রকাশ করলো। তারপর সে আবার ব্যাক করলো, নিয়ে কল্ড, ডাকলো, হার কম্পেনিয়ান, হার মানে তার, কম্পেনিয়ান মানে কি? সঙ্গী, তার সঙ্গে যে ছিল আর কি, সেই মহিলাটির সঙ্গীকে ডাকলো। অ্যান্ড এবং কি করলো? ভ্যানিস্ট মানে উধাও হয়ে গেল। ভ্যানিশ হয়ে যাওয়া মানে উধাও হয়ে যাওয়া, ওখান থেকে চলে গেল। এবার তাকে তো যেতে হবে, তাকে অন্য ব্যবস্থা করতে হবে, সেই জন্য কি হলো? সে ভ্যানিশড মানে উধাও হয়ে গেল। দা বাস ওয়াজ এমটিং, দেখো বাসটি কি হচ্ছিল? অতীতকালে কোনো কাজ চলছিল বোঝাচ্ছে এখানে। বাসটি আস্তে আস্তে এমটি হচ্ছিল। এমটি মানে কি হওয়া? খালি হওয়া, এটা ভার্ব এখানে। এমটি মানে খালি হয়, অ্যাডজেক্টিভ হয়, এমটি এখানে ভার্ব হিসেবেও কাজ করে। এমটি যেমন ধরো আই ওয়াজ প্লেইং, আমি খেলছিলাম, তেমনি দ্য বাস ওয়াজ এমটিং, বাসটি কি হচ্ছিল? খালি হচ্ছিল। ঠিক আছে, এবার দেখো আই উইল গো, এবার কিন্তু মহিলাটি বলছে, দেখো আই উইল গো, আমি যাব। কোথায় যাব? যেখানে যাবে টু বসবে, টু দা টপ, টপ মানে বাসের মাথায়। সেড বলল, দা ইয়ং লেডি, সেই ইয়ং লেডি মানে কি বলবো, বয়সে কম যে মহিলাটি, সে বললো যে আমি যাব। উইথ দ্য ডগ, দ্য লেডি উইথ দ্য ডগ মানে কুকুরটির সঙ্গে যে মহিলাটি ছিল, সেই মহিলাটি বললো আমি টপে যাব। কখন বললো? অ্যাট লাস্ট, অবশেষে বললো। ঠিক আছে, এবার দেখো ইউ উইল হ্যাভ, তোমার এবার দেখো এখানে হ্যাভ এর মানে কি? ইউ হ্যাভ মানে ইউ হ্যাভ নিউমোনিয়া মানে কি? তুমি যদি বলো ইউ হ্যাভ নিউমোনিয়া, তার মানে তোমার নিউমোনিয়া হয়েছে। আর ইউ উইল হ্যাভ নিউমোনিয়া মানে তোমার নিউমোনিয়া হয়ে যাবে। বোঝা গেল? উইল আছে, তাহলে ইউ এখানে এল এল আছে মানে উইল আছে। ইউ উইল হ্যাভ নিউমোনিয়া, তোমার নিউমোনিয়া হয়ে যাবে। আমার ইউ উইল হ্যাভ নিউমোনিয়া, দ্য ম্যান সেড, তখন তার সঙ্গে যে মানুষটি ছিল সে বললো তোমার তো নিউমোনিয়া হয়ে যাবে, তুমি যদি বাসের টপে যাও তোমার নিউমোনিয়া হয়ে যাবে, এটা এসে বললো। তারপরে দেখো পড়াচ্ছি, দেখো when, যখন, she had disappeared, ঠিক আছে। disappeared মানে কি? appear মানে সামনে আসা, কেউ এলো ধরো এখান থেকে, আমি কি বলবো? appear হলো। আর এর উল্টোটা হলো disappeared মানে অদৃশ্য হয়ে যাওয়া। ঠিক আছে, আর she had কেন বসেছে? মানে কোনো কাজের আগেই কাজটা হয়ে গেছে, কোনো কাজের আগেই কাজটা হয়ে গেছে। অতীতে দুটো কাজ হলে তার মধ্যে যে কাজটা আগে হবে সেক্ষেত্রে আমরা সাবজেক্ট দিব, তারপরে হ্যাড দিব, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম দিব। এই ডিসঅ্যাপিয়ার্ড ভার্বের 3 নম্বর ফর্ম। কিন্তু সি ডিসঅ্যাপিয়ার্ড বললে কি হতো? এটা 2 নম্বর ফর্ম হতো।
ডাইরেক্ট বসলে 2 নম্বর ফর্ম হতো, কিন্তু সেক্ষেত্রেও মানে একই থাকতো। যদি বলতাম সি ডিসঅ্যাপিয়ার্ড, সে অদৃশ্য হয়ে গিয়েছিল, আবার সি হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড, এটার মানেও সে অদৃশ্য হয়ে গিয়েছিল। তাহলে হোয়েন সি হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড, সে অদৃশ্য হয়ে গিয়েছিল আপ দ্য স্টেয়ার, স্টেয়ার মানে সিঁড়ি, দোতলা বাস হয় দেখবা, বাসের ছবিটাও দেওয়া আছে, দোতলা বাসের যে সিঁড়ি দিয়ে অদৃশ্য যখন হয়ে গিয়েছিল, দ্য কন্ডাক্টর, এটা হয়ে গেছিল আগে, তারপরে দ্য কন্ডাক্টর কেম ব্যাক, ফিরে এসেছিল। কন্ডাক্টর তো বলেছিল যে মহিলাটি যতক্ষণ না উপরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বাস ছাড়বে না, তাহলে এই কাজটা আগে হয়েছিল, সেই জন্য হ্যাড প্লাস ভিত্তি আসছে। বোঝা গেল? এই জিনিসগুলো বোঝো, ভার্ব ফর্মের কাছে লাগবে। রিডিং শিখতে শিখতে তোমার গ্রামার হয়ে যাবে। দেখো, দ্য কন্ডাক্টর কেম ব্যাক, তখন কন্ডাক্টর ফিরে এসেছিল, অ্যান্ড পুলড দ্য বেল, সে বেলটি টেনেছিল, মানে ওই বাসটি যাওয়ার জন্য বেলটিকে টেনেছিল। তারপরে দেখো, দ্য বাস ওয়েন্ট অন, ওয়েন্ট অন মানে কি বলো? ওয়েন্ট এর প্রেজেন্ট ফর্ম কি? গো, গো অন। এই গো অন মানে হলো যাওয়া, কন্টিনিউ করা, কন্টিনিউ করা, কোনো কাজ কন্টিনিউ করা কি আমরা বলবো গো অন করা। বোঝা গেল? দ্য বাস ওয়েন্ট অন মানে হচ্ছে বাসটি কন্টিনিউ করতে লাগলো, চলতে শুরু করলো। হি স্টুড, সে দাঁড়িয়েছিল, ট্রায়াম্ফ্যান্ট মানে বিজয়ের মতন। কে? সেই কে বলো দেখি? কন্ডাক্টর। সেই কন্ডাক্টর বিজয়ের মতন দাঁড়িয়েছিল। হোয়াইল, যখন, হিজ কন্ডাক্ট, তার যে আচরণ, ওয়াজ ক্রিটিসাইজড মানে কি হচ্ছিল? সমালোচিত হচ্ছিল, ইন হিজ ফেস, তার মুখের ওপরে, বাই দ্য প্যাসেঞ্জার্স, প্যাসেঞ্জারদের দ্বারা। বলো তো কোন ভয়েস এটা? দেখো প্যাসিভ ভয়েস। দেখো, হিজ কন্ডাক্ট ওয়াজ ক্রিটিসাইজড ইন হিজ ফেস বাই দ্য প্যাসেঞ্জার্স, প্যাসেঞ্জারদের দ্বারা তার যে আচরণ সেটা কিন্তু সমালোচিত হচ্ছিল। বোঝা গেল? বলো তাহলে কি বললাম? বাই হিজ ফেস বাই দ্য প্যাসেঞ্জার। তারপর থেকে দেখো, দেন তারপর, দ্য বাস ডেভেলপড, ডেভেলপ করা মানে কি করা? ডেভেলপ করা মানে কি করা? উন্নতি করা। কিন্তু এখানে উন্নতি করা বলতে মানে তোমার কি আস্তে আস্তে সৃষ্টি হওয়া। ইঞ্জিন ট্রাবল, ইঞ্জিন ট্রাবল মানে কি? ইঞ্জিনের সমস্যা হলো বাসের, এবার একটা ঝামেলা মিটলো, আর একটা ঝামেলা শুরু হয়ে গেল, ইঞ্জিন ট্রাবল শুরু হয়ে গেল। অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়েন্ট, কন্ডাক্টর চলে গেল, দেখো গোর পাস্ট টেন্স, কোথায় গেল? টু বসবে, টু দ্য হেল্প, হেল্প মানে সাহায্যে গেল, কার সাহায্যে? অফ দা, কাকে সাহায্য করতে? অফ দা ড্রাইভার, অর্থাৎ ড্রাইভারকে সাহায্য করতে সেই কন্ডাক্টর কিন্তু গেল। ইট ওয়াজ এ লং জব, এটা ছিল একটা লম্বা কাজ। জব মানে এখানে কাজ, জব মানে চাকরি নয়, চাকরিও হয়, এখানে হচ্ছে কাজ। এটা ছিল একটা লম্বা কি বলবো কাজ। কোনটা? সেই ইঞ্জিন ট্রাভেলটাকে, ইঞ্জিনটাকে সারানো, এই সারানোটা ছিল একটা লম্বা কাজ। মিন হোয়াইল, ইতিমধ্যেই, দ্য লেডি উইথ দ্য ডগ। এবার দেখো, এবার যখন এই ইঞ্জিন ট্রাভেল হয়েছে, মেয়েটার তো অ্যাকচুয়ালি ঠান্ডা লাগছে, হ্যাঁ, তো দ্য লেডি উইথ দ্য ডগ, ওই কুকুরটাকে নিয়ে যে মেয়েটা ছিল, স্টোল ডাউন, স্টোল ডাউন কেন বলছে এবার দেখো, স্টোল হচ্ছে স্টিলের পাস্ট টেন্স। স্টিল মানে কি বলো? স্টিল মানে কি? চুরি করা, স্টিল মানে চুরি করা, স্টিলের পাস্ট টেন্স স্টোল। স্টোল ডাউন মানে চুরি করে নিচে নেমে এসেছিল, চুপি চুপি, যেন বুঝতে না পারে। তারা দেখো স্টোল ডাউন দ্য স্টেয়ার্স মানে সিঁড়ি দিয়ে চুপি চুপি সে ভেতরে ঢুকে গেছিল। অ্যান্ড রি এন্টার্ড, এন্টার মানে প্রবেশ করা, আর রি এন্টার্ড মানে পুনরায় প্রবেশ করেছিল। কোথায়? দ্য বাস, বাসের মধ্যে প্রবেশ করেছিল। হোয়েন, যখন, দ্য ইঞ্জিন ওয়াজ পুট রাইট, পুট রাইট মানে ঠিক হওয়া, তাহলে যখন ইঞ্জিনটি ঠিক হলো, দ্য কন্ডাক্টর কেম ব্যাক, কন্ডাক্টর ফিরে এলেন, অ্যান্ড এবং, পুলড কি করলেন? টানলেন, পুল মানে টানা, পুলড দ্য বেল, বেলটিকে আবার টানলেন। ঠিক আছে? কত বদমাইশ দেখো কন্ডাক্টর, আবার সে বেলটিকে টেনেছে। কেন? না সরি, টানলেন এই কারণে যে বাসটি চলবে বলে। ঠিক আছে? এবার দেখো, দেন হিজ আই, তারপর তার চোখ, ফেল অন, ফলের পাস্ট টেন্স ফেল, ফল মানে পড়া, পাস্ট টেন্স ফেল মানে পড়লো, কার ওপরে? অন দা ডগ, কুকুরটির ওপরে আবার পড়লো। আর মানুষের মধ্যে কুকুরকে সহজেই চেনা যায়, তাই না? মানে কোন প্রাণী যদি থাকে সহজেই চিনতে পারবে যে হ্যাঁ প্রাণীটা আছে। অ্যান্ড হিজ হ্যান্ড ওয়েন টু দ্য বেল, তার হাতটি চলে গেল, ওয়েন মানে গেল, কে গেল? তার হাত গেল। দেখো হিজ হ্যান্ড, তার হাত গেল, এখানে হিজ হ্যান্ড সাবজেক্ট, হিজ হ্যান্ড ওয়েন্ট, তার হাত চলে গেল কোথায়? টু দ্য বেল রোপ মানে বেলের দড়িতে, এগেন আবার, মানে টানলো চলার জন্য,
যেই দেখলো কুকুরটি আছে আবার তার হাতটি চলে গেল সেই বেলের যে রোপ দড়িটি রয়েছে, দেখবা স্টেট বাসে দেখবা দড়ি দিয়ে তোমার একটা ঘন্টা বাজানো থাকে। ওই কেন বাজানো থাকে? ওটা তোমার শুনতে মানে খুব একটা ইয়ে হয় না, কানে লাগে না। কিন্তু এই যারা আমাদের লোকাল বাস তারা থাবড়ে থাবড়ে, হ্যাঁ, এদিকে বাস ভাঙে এদিকে হাত শক্ত হয়। ঠিক আছে, ব্যাপার। ঠিক আছে, দেখো দ্য ড্রাইভার লুকড রাউন্ড, ড্রাইভার কি করলো, এবার চারিদিকে তাকালো, কি ব্যাপার আবার থামতে কেন বললো। দ্য কন্ডাক্টর পয়েন্টেড, পয়েন্ট করা মানে এভাবে তাকানো, পয়েন্ট করা এভাবে তাকানো, ঠিক আছে, পয়েন্টেড টু দা ডগ, কুকুরটির দিকে পয়েন্ট করলো, অ্যান্ড দা বাস স্টপড, বাসটি থেমে গেল। দা হোল স্ট্রাগল, এই পুরো স্ট্রাগল মানে এই যে ঝামেলা, হোল মানে সম্পূর্ণ আর স্ট্রাগল মানে ঝামেলা, বিজ্ঞান মানে শুরু হয়েছিল, বিগিনের পাস্ট টেন্স বিজ্ঞান, বিগিন মানে শুরু হওয়া, এর পাস্ট টেন্স বিজ্ঞান, শুরু হয়েছিল অল ওভার ওয়ান্স এগেন, আরো একবার। অর্থাৎ আমি যাব না, না তোমাকে যেতে হবে, আমি যাব না, না তোমাকে যেতে হবে, এই চলতে থাকলো আবার। ঠিক আছে, তারপরে দেখো দ্য কন্ডাক্টর ওয়াকড, হেঁটে গেছিল, অন দা পেভমেন্ট, সেই পেভমেন্টের উপরে, মানে ওই যে তোমার বাস দাঁড়িয়ে আছে তার নিচে যে রাস্তা সেইখানে দাঁড়িয়ে গেল। দ্য লিটিল ডগ, ছোট্ট কুকুরটি, ব্লিঙ্কড অ্যাট দ্য লাইট, ছোট্ট কুকুরটি ওই লাইটের দিকে তাকিয়েছিল। একই ঘটনা দেখো, দ্য লেডি এগেন ডিক্লেয়ার্ড, ওই মহিলাটি আবার ঘোষণা করলো, এগেন মানে আবার, ডিক্লেয়ার মানে ঘোষণা করলো, দ্যাট যে সি উড নট গো, সে যাবে না, টু দ্য টপ মানে ওপরে আর যাবে না, এন্ড ফাইনালি ওয়েন্ট, আবার সে গেল, তাকে যেতে বাধ্য করা হলো। বোঝা গেল? এই ঘটনা কিন্তু ঘটলো। তারপরে দেখো কি হলো, এইটুকু হয়ে গেছে। দেখো দ্য বাস ওয়াজ সুন এমটি, বাসটি কি হয়ে যাচ্ছিল, শীঘ্রই খালি হয়ে যাচ্ছিল। দেখো এখানে এমটি আছে না, এখানে এমটিটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বাসটি খালি হচ্ছিল। অ্যান্ড আই ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার, আমি ছিলাম শেষ ব্যক্তি, লাস্ট মানে শেষ, প্যাসেঞ্জার মানে কি, মানে যাত্রী, লেফট বিহাইন্ড মানে পড়ে থাকা। তাহলে লেখক বলছে যে আমি ছিলাম, স্পিকার বলছে যে একমাত্র আমি বাসে ছিলাম, সবাই তখন নেমে গেছিল নিজ নিজ জায়গায়। আই হ্যাভ গট মাই রুলস, আমি আমার নিয়ম রক্ষা করেছি। দেখো এবার কি হয়, কোনো অপরাধমূলক কাজ করার পর দেখবা নিজের বিবেক যেটা আছে সেটা কিন্তু আমাদেরকে অনেক সময় মানে কি করে, বিধে আর কি, বিবেকে কিন্তু আমাদের লাগে খুব, দেখবা। তো সেটা এবার বলছে, দেখো আই হ্যাভ গট মাই রুলস, আমি আমার নিয়ম রক্ষা করেছি। দ্য কন্ডাক্টর সেড টু মি, কন্ডাক্টর আমাকে বললেন, মানে লেখক বলছেন, স্পিকার, যে আমি আমার নিয়ম রক্ষা করেছি। ঠিক আছে, এই কথাটা কন্ডাক্টর বললেন কাকে, আমাকে বলতে স্পিকারকে। হি হ্যাড ওন, তিনি জিতে গেছিলেন, হিজ ভিক্টরি, দেখো এটা আগে হয়ে গেছিল তাই হ্যাড ওন, হ্যাড এর পরে উইনের 3 নম্বর ফর্ম, বুঝতে পেরেছ, এটা আগেই হয়ে গেছিল। হি হ্যাড ওন হিজ ভিক্টরি, সে তার বিজয় মানে জয় জিতে ফেলেছিল, তার যে ভিক্টরি বা জয় সে পেয়ে গেছিল। বাট ফেল্ড, অনুভব করেছিল, দ্যাট যে হি উড লাইক টু জাস্টিফাই হিমসেলফ, হি উড লাইক মানে তার ইচ্ছে হচ্ছে এবার টু জাস্টিফাই করা মানে বিচার করতে, হিমসেলফ মানে নিজেকে বিচার করতে, কারোর কাছে, টু সামবডি কারোর কাছে, মানে কেউ বলুক যে হ্যাঁ আপনি ঠিক করেছেন, কেউ বলুক যে আপনি ঠিক করেছেন। এবার ওটা মানে আমাদের মন কি চাই, মন বলছে তুমি ঠিক করোনি, তখনই কিন্তু আমরা চাই, আমরা অন্যের কাছ থেকে সাপোর্ট চাই, যে অন্যরা আমাকে সাপোর্ট করুক, এরকম একটা ব্যাপার চাই, বুঝতে পারছো? তো এটাই কিন্তু কন্ডাক্টরের ক্ষেত্রে ঘটে গেছিল। হ্যাঁ, ওর কিন্তু বিবেক এবার মানে কি বলবো, বিবেক তাকে এবার কি করে, ওটাকে বিধছে আর কি, মানে মনে মনে কষ্ট পাচ্ছে নিজেই। এবার দেখো বলছে রুলস। এবার দেখো এই যে আমাদের যে লেখক স্পিকার, সে একজন সাংবাদিক, এবার সে কি বলছে দেখো, রুলস আই সেড, আমি বললাম, আর নেসেসারি থিংস, খুব প্রয়োজনীয় জিনিস। লেখক কি বললেন দেখো, যে তিনি অবজার্ভ করলেন পুরো ঘটনা, তিনি বললেন রুলস এভাবে পড়বা, রুলস আর নেসেসারি থিংস, রুলস হলো প্রয়োজনীয় জিনিস। আই সেড, আমি বললাম, সাম আর হার্ড অ্যান্ড ফাস্ট রুলস, সাম মানে কিছু, সাম আর মানে কিছু হচ্ছে হার্ড অ্যান্ড ফাস্ট রুলস, হার্ড অ্যান্ড ফাস্ট একসঙ্গে কথা একটা, হার্ড অ্যান্ড ফাস্ট মানে যে রুলটা ভাঙাই যাবে না। যেমন ধর রেড লাইট জ্বলেছে কোথাও, তুই ভাঙতে পারবি না, তুই যেতে পারবি না ওখানে, ঠিক আছে। গ্রিন লাইট না জ্বলা পর্যন্ত তুই যেতে পারবি না, এটা হার্ড অ্যান্ড ফাস্ট রুলস। কেন? কারণ এটা ভাঙলে বিপদ ঘটবে,
ট্রেন চলছে, সিগন্যাল পাচ্ছে না, ট্রেন যেতে পারবে? যেতে পারবে না। এটা হার্ড অ্যান্ড ফাস্ট রুলস, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। লাইক দ্য রুলস অফ দ্য রোড, যেমন রোডের রুল, যে কোনো রোডের রুলস আছে। ডান দিকে কেউ দেখালে, লাইট জ্বালালে ডান দিকে যাওয়ার ব্যাপার থাকে, বাম দিকে হাত দেখানো। বিভিন্ন ট্রেনিং যারা চালায়, বাস চালায় বা ট্রাক চালায় বা বিভিন্ন যানবাহন চালায়, তাদের ট্রেনিং হয় কেন? তাই শিখতে হয় রুলসটা, এবং জানতেও হয় তাকে, অ্যাকচুয়ালি জানতেও হয় রুলসটাকে। আমরা এমনি শিখে যাই, কিন্তু অ্যাকচুয়ালি জানতে হয় ভালোভাবে যে কোন বিভিন্ন রকমের তোমার আছে হাতের, বা তুমি ডান দিকে গেলে কি দেখাবে, বাম দিকে গেলে কি দেখাবে, থামতে বললে কি দেখাবে, এসবগুলো কিন্তু আছে। সেগুলো হচ্ছে রোডের রুল, সেগুলো কিন্তু হার্ড অ্যান্ড ফাস্ট। হুইচ ক্যান নট বি ব্রোকেন, যেগুলিকে ভাঙা যাবে না উইদাউট ডেঞ্জার, কারণ ভাঙলে কি হবে? ডেঞ্জার হবে, ডেঞ্জার টু লাইফ, কারণ এগুলো হচ্ছে ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিভস, এগুলো জীবন এবং অঙ্গ প্রত্যঙ্গ, লাইফ মানে জীবন, লিম্ব মানে অঙ্গ প্রত্যঙ্গ, লাইফ এবং লিম্বের ক্ষতি করবে, জীবন এবং অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি করবে। এই রুলসগুলো যদি ভাঙা হয় তাহলে কি হবে? সবাই যদি ধরে এরকম করে তাহলে এক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা বেশি থাকবে, ঘটবেই আর কি। বাট এবার দেখো, এটা ভালো করে ভাবো, বাট সাম আর, কিছু হচ্ছে অনলি রুলস, একমাত্র সেই রুলস বা নিয়ম, ফর ইউর গাইডেন্স, এটা ইউর হতো, ফর ইউ নয়, ইউ গাইডেন্স নয়, ইউর গাইডেন্স, তোমার গাইডেন্সের জন্য, মানে গাইডেন্সের কিছু রুলস আছে, এটা করবে না, ওটা করবে না, এটা করবে, সেটা করবে, এরকম একটা রুলস আছে, ঠিক আছে। যেমন ইউর গাইডেন্সের জন্য কিছু রুল আছে, লাইক দ্যাট রুল অ্যাবাউট দ্য ডগস, এই কুকুরটি নিয়ে যে রুলসটা আছে, নিয়মটা আছে, সেই নিয়মটা কিন্তু কি? সেই নিয়মটা হচ্ছে নর্মাল একটা রুলস। হ্যাঁ, যদি মনে করতো কন্ডাক্টর না ঠিক আছে কোনো ব্যাপার নেই, সবাই তো, কেউ তো আপত্তি করছে না, রাত্রিবেলা ঠান্ডা, ঠিক আছে থাক, কোনো অসুবিধা কিন্তু হতো না, সেটাই বলছে। ইউ ক্যান ইউজ, এখানে কি করতে পারো? ইউ ক্যান ইউজ, আপনি ব্যবহার করতে পারেন ইউর কমন সেন্স, সাধারণ যে বিচার বুদ্ধি, সেটা ব্যবহার করতে পারেন হেয়ার, এখানে এইসব রুলস এর ক্ষেত্রে কমন সেন্স ব্যবহার করতে হবে। দে আর মিন্ড, এগুলির মানে হলো টু বি অবজার্ভ, সেগুলিকে পালন করতে হবে ইন দ্য স্পিরিট, স্পিরিট মানে কি বলো দেখি? আবেগ দিয়ে, মন দিয়ে, এগুলোকে মন দিয়ে পালন করতে হবে, এগুলোকে কিন্তু রুলস আক্ষরিক অর্থে পালন করা যাবে না। নট ইন দ্য লেটার, লেটার মানে কি? আক্ষরিক অর্থে যে লেখা আছে রুলস, তাই এটাই রুলস, এরকম কোনো ব্যাপার নয়। এখানে মন দিয়ে তোমাকে রুলসটা পালন করতে হবে, মন বলতে হৃদয় দিয়ে। ফর দ্য কমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জার্স, দেখো বাসের কন্ডাক্টরের কাজ কি? কমফোর্ট দিতে হবে তোমার প্যাসেঞ্জারকে। হ্যাঁ, এবার যদি এমন ঘটনা ঘটতো যে 2-4 জন প্যাসেঞ্জার অবজেকশন জানাচ্ছে যে কুকুরটাকে রাখা যাবে না, সেক্ষেত্রে কন্ডাক্টরের কিছু করার ছিল না, কিন্তু এক্ষেত্রে তো কেউ তাকে বাধা দেয়নি, তাহলে এই রুলস রক্ষা করার কি কারণ আছে? কোনো প্রয়োজনই নাই, সেটাই বলতে চাইছে। ইউ হ্যাভ কেপ্ট, এবার কি বলছে দেখো, আপনি রেখেছেন, কি মানে রাখা? আপনি রেখেছেন দ্য রুল, আপনি নিয়ম রেখেছেন, বাট ব্রোকেন ইটস স্পিরিট, কিন্তু এর যে একটা আবেগ আছে রুলের মধ্যে, যে কোনো রুলের মধ্যে একটা আবেগ থাকে, একটা মানবিকতা থাকে, স্পিরিট বলতে মানবিকতা, সেই মানবিকতা আপনি কিন্তু ভেঙে দিয়েছেন। ইউ শুড, আপনার উচিত, শুড মাইন্ড ইউর রুলস উইথ এ লিটিল গুডউইল, আপনার উচিত ছিল আপনার ভালো মানসিক ইচ্ছা দিয়ে, অ্যান্ড গুড টেম্পার, ভালো মানসিক টেম্পার মানে হচ্ছে তোমার আবেগ, বা বলতে পারো ভাবাবেগ, সেই ভাবাবেগ দিয়ে রুলসটাকে বিবেচনা করা। হি টুক ইট ভেরি ওয়েল, এবার সে কিন্তু, সেই কন্ডাক্টর কিন্তু খুব ভালোভাবে ব্যাপারটাকে গ্রহণ করলো। এবং হোয়েন আই গট অফ, দেখো গট অফ না, বাস থেকে নামা, গট অফ মানে বাস থেকে নামা, আর গট অন মানে কি? বাসে ওঠা। তাহলে গট অফ দ্য বাস, আমি বাস থেকে নামলাম। দেখো একটা কথা মনে রাখবা, অফ থাকলেই জানবা অফের পরে যেটা আছে সেখান থেকে হবে কিছু ঝরে পড়া, ভাবতে পারো। ধরো গাছ থেকে পাতা ঝরে পড়ছে, তখন অফ, ও এফ এফ অফ, ও এফ এফ অফ কখন বসে? যখন তারপরে যেটা থাকবে সেখান থেকে, মানে সাবজেক্ট পিছিয়ে আসবে বা সেখান থেকে নেমে আসবে। আই গট অফ দ্য বাস, আমি বাস থেকে নামলাম। হি সেড, সে বলল, গুড নাইট, শুভরাত্রি, কোয়াইট অ্যামিয়েবলি, অ্যামিয়েবলি মানে হচ্ছে খুব ভদ্রভাবে বা নম্র ভাবে। তাহলে এই হয়ে গেল আমাদের অল অ্যাবাউট এ ডগ, এই লেসনটি তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে, ঠিক আছে।